দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসাবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন নরেন্দ্র মোদী। ভারত ইথিওপিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া মাইল ফলক। বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়াতে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের সম্পর্ক মজবুত করত ও বিশ্বনেতা হিসাবে দূরদর্শী নেতৃত্বের জন্য মোদীকে এই স্বীকৃতি দেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ আলী। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ার পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া সম্মান পেয়ে আমি গর্বিত। এই অনন্য পুরস্কার আমি ভারতের 140 কোটি মানুষকে উৎসর্গ করছি। ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর হাত থেকে এই সম্মান নেয়ার পর অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার দেশ ইথিওপিয়া থেকে এই সম্মান গ্রহণ আমার কাছে গর্বের। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। প্রধানমন্ত্রীর পাশাপাশি এই সম্মান প্রসঙ্গে বিবৃতি দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফেও। জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান। তিনি ইথিওপিয়ার এই সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন। দূষণে শ্বাসরুদ্ধ দিল্লি। সরকারি বেসরকারি সমস্ত সংস্থায় 50% ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ। ধোঁয়াশা ও দূষণের দমবন্ধ পরিস্থিতি দিল্লির। দীপাবলির পর থেকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ক্লাউড সিডিং করেও লাভ হয়নি। নানা বিধি নিষেধেও দূষণের মাত্রা উদ্বেগ বাড়িয়েই রেখেছে। এমন অবস্থায় দিল্লি সরকার রাজ্যে 50% ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দিল। কেবল সরকারি নয়, বেসরকারি সংস্থাতেও এই নিয়ম চালু করতে বলা হয়েছে। নিয়মের অন্যথা হলে কড়া জরিমানার হুমকি দেওয়া হয়েছে। 18 ডিসেম্বর থেকে তা কার্যকর হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে জানা যাচ্ছে, যেহেতু দূষণ রোধে যে কোনো ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, তাই নির্মাণ কর্মীদের 10,000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, দীপাবলির পর থেকে বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। তাই ক্লাউড সিডিং এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। সম্প্রতি তার ট্রায়ালও হয়, কিন্তু বৃষ্টি হয়েছে না হওয়ার মতোই। অথচ ইতিমধ্যে 3টি বার ট্রায়াল বাবদ প্রায় 1.07 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, বরং লাফিয়ে বেড়েছে দূষণ। অনেকেরই চোখ জ্বালা ও ক্রমাগত কাশির উৎসর্গ রয়েছে। জল স্প্রে করে দূষণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে প্রশাসন, কিন্তু পরিস্থিতির উন্নতি আর হচ্ছে না। 12 দিনের বক্স অফিসে ধুরন্ধর ব্যবসা। রণবীর অক্ষয়ের ছবির 500 কোটির ঘরে প্রবেশ সময়ের অপেক্ষা মাত্র। বক্স অফিসে প্রতিদিন নতুন নতুন মাইল ফলক তৈরি করছে রণবীরের ধুরন্ধর। এই সপ্তাহে এবার এই ছবি বক্স অফিসে গড়ল নতুন রেকর্ড। দেশব্যাপী ধুরন্ধরের এখনো অবধি মোট আয় 411 কোটি। অন্যদিকে ইতিমধ্যেই মাত্র 12 দিনের মাথাতে বিশ্বব্যাপী এই ছবি মোট ব্যবসা করেছে 623 কোটি। মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে এই ছবি নিষিদ্ধ হওয়ার পরও ব্যবসার নিরিখে পিছনে ফেলেছে অতীতের রেকর্ড তৈরি করা বহু ছবিকেই। এই ছবি যেভাবে বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে, তাতে প্রথম থেকেই সিনে বিশ্লেষকরা হতবাক হয়েছেন প্রথম থেকেই, যা বলিউডের ছবির ক্ষেত্রে এক ইতিহাস সৃষ্টি করেছে বলেই বলেছেন তারা। ইতিমধ্যে ব্যবসার নিরিখে ধুরন্ধর পিছনে ফেলেছে প্রবাসের ছবি সালার সহ থালাইভা রজনীকান্তের 2.0 ছবিকেও। এই ছবি দুটি বক্স অফিসে যথাক্রমে 406 কোটি ও 407 কোটির ব্যবসা করেছিল। সিনে বিশ্লেষকদের দেওয়া তথ্য অনুযায়ী এই ছবি 500 কোটির ঘরে প্রবেশ করতেও খুব বেশি সময় নেবে না। তবে ধুরন্ধরের জার্নি কিন্তু এখানে শেষ নয়। এই ছবির দৈর্ঘ্যে এতটাই বেশি ছিল যে দুটি ভাগে ভাগ করে দেয়া হয়েছে। আর সেই মতো আগামী 9 মার্চ 2026 সালে মুক্তি পাবে ধুরন্ধর ছবির সিকুয়েল। আলিয়াকে প্রথম ছেলের মুখ দেখালেন ভিকি। ক্যাটরিনার সন্তানকে দেখে কেন হতবাক রণবীর পত্নী, দেখুন।
গত নভেম্বর মাসে মা বাবা হিসাবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তারপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সেলেব দম্পতি। সদ্যজাতকে নিয়েও অনুরাগী মহলে কৌতূহলের অন্ত নয়। কারো মতে বেবি কৌশল জানার অপেক্ষায়, যখন ভক্তদের চাতক পাখির দশা, তখন আলিয়া ভাটের কাছে প্রথম ছেলের ছবি ফাঁস করলেন ভিকি কৌশল। স্বামীর প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার সন্তানকে দেখে প্রথমটাই কেমন প্রতিক্রিয়া দেন আলিয়া, সেই ক্যামেরা বন্দি মুহূর্ত বর্তমানে নেট ভুবনের চর্চার শিরোনামে। সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকি কৌশল এবং আলিয়া ভাট। সেখানেই প্রথম আলিয়াকে ছেলের মুখ দেখালেন ভিকি কৌশল। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।